লা ইলাহা এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? নাটোরের মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। জোরে কোন আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর লালপুর থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া পল্লী উন্নয়ন সংঘ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তির নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আল্লাহ সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আরো বরকত দান করে দিন। জোরে বলেন আমিন। আমার সামনে বসা দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান আজম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে দ্বীনি বৈঠকে আমাদেরকে কবুল করলেন। আমরা সে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয়?
এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজার হয় না খুশি হয়? দুনিয়ার কোন সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে বান্দা, দুনিয়ার কোন সন্তান মাকে মা বললে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ কিন্তু তেমন খুশি হই না। আমি আল্লাহ কেমন খুশি হই জানো? আমি আল্লাহ তোমাকে বলি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি বড় দয়া করে, বড় শখ করে, বড় মায়া করে। তুমি মানুষ সৃষ্টি আমার বড় শখের সৃষ্টি। আমি আল্লাহ পাকে এত আগ্রহ করে, এত শখ করে পৃথিবীতে কোনো সৃষ্টি করি নাই। এবং আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাতেও অন্য কোনো সৃষ্টি করি নাই। আমি আল্লাহ শুধু কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ সৃষ্টি করার সময় শুধু বলি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, তুমি একমাত্র ব্যতিক্রম জাতি, তুমি একমাত্র ব্যতিক্রম সৃষ্টি, যাকে সৃষ্টি করার সময় কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সুন্দর গঠন আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে যত সৃষ্টি করেছি, কোন সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক প্রশংসা করি নাই। আমি আসমান সৃষ্টি করেও বলি নাই আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। জমিন সৃষ্টি করেও বলি নাই এই জমিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ফেরেশতা জাতি, জিন জাতি সৃষ্টি করে কোথাও বলি নাই এই জাতিগুলোকে আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানুষ, তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে এক নয়, দুই নয়, চারটা কসম খেয়ে বলেছি আমি আল্লাহ তুমি মানুষকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ তোমার নাকের জায়গায় নাকটা নিজের হাতে লাগাইছি, তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া নিজের কুদরতি হাতে লাগানোর পরে আমার নিজের কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখেছি বারবার তোমার চক্ষু জোড়া কোন জায়গায় লাগাইলে দুনিয়াতে তোমাকে বড় সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাতে তোমার একটা জবানও লাগাই দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাও, আমি আল্লাহ পাক ওই মায়ের থেকে আর বাবার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। আর নবীজি বলেন, আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা যদিও থাকে জাহান্নামের তালিকায়, এই অল্প সময় শুধু খুশি হওয়ার কারণে আল্লাহ তার ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়। তাহলে বলেন, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার নিয়তে এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দেব, আমাদের আওয়াজ শুনে আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছে ওরা যেন বুঝতে পারে যে মাহফিলটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাতের বাগানের যেটুকু অংশ ফাঁকা আছে সেগুলো জায়গাগুলোকে আমাদের গিয়ে পরিপূর্ণ করতে হবে। এরকম আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি সুনীল নীলাভ নীলিমাময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা কুরআনুল কারীমের মাহফিলে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা খুশি হয়ে তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত তুমি এই মাহফিলটাকে কবুল না করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই যুব সমাজদেরকে কবুল না করবে, আল্লাহ যেই গান বাজনা নিয়ে ব্যস্ত থাকার কথা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তোমার কিছু পাগল বান্দারা কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করেছে, আর তোমার কিছু পাগল বান্দারা সেখানে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে, এই যুব সমাজদেরকে কবুল না করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম,
যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন, আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সেজদায় পড়ে যাবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় নাটোরবাসী, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য এবং ফরজ। আমরা যে পজিশনে থাকি, যে অবস্থার মধ্যে থাকি, আল্লাহ পাকের কল্যাণ আমাদের উপরে থাকে। এই জন্য আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, আমরা সব সময় একজনের শুকরিয়ার আওয়াজ দেব। বলেন তো তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে কোনো কার্পণ্যতা আছে? তাহলে আবারও শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে নিয়ে সরাসরি আলোচনা যেতে চাই। আলোচনা শুরুতে দুহাত উঁচু করে একটা আল্লাহ নামে তাকবীর দেবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীরের আওয়াজ দিলে কি আর কোনো সমস্যা আছে? আপনাদের এলাকায় কোনো সমস্যা নেই তো? রাজাকার আর জঙ্গিবাদ বলে কেউ গালি দিবে না তো? আর সেদিন পিছন দিয়ে চলে গেছে নাকি? এখন তাকবীরের আওয়াজ দিয়ে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ আর আপনাকে কিছু থামাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আগে তাকবীরের আওয়াজ মসজিদের মধ্যেও ইমাম সাহেবরা জোরে দিতে ভয় পাইতো যে কোন দিক দিয়ে রাজাকার জঙ্গি বলে চালায়া দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন তাকবীরের আওয়াজ দিতে দিতে আপনারা এই ডাঙ্গাপাড়া থেকে চলে যাবেন ঈশ্বরদী পর্যন্ত, এদিকে চলে যাবেন সেই কয়েন বাজার পর্যন্ত। একজন হোক আর 5 জন হোক আর 7 জন হোক আর 1000 জন হোক, কোনো বাপের বেটার বাধা দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাকবীরের আওয়াজের বাধা অতীতেও ছিল, কিন্তু বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই। কারণ এই তাকবীরের আওয়াজটা কার? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির। নবী আমার ওঠেন, দাঁড়ান, আপনার উম্মতকে শিখান। তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, তাহলে স্লোগান দিতে হবে একমাত্র তার রবের নামে, ওয়ারাব্বাকা ফাকাব্বির। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। নবীজি যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, এত বড় খোলা তলোয়ার নিয়ে আসছে, নবীজির কল্লা কাটবে। আবু জেহেল বলছে কল্লা কাটতে পারলে 200 লাল উট তোমাকে উপহার দেওয়া হবে। 200 লাল উটের ঘোষণা শোনার পরে আর স্থির রাখতে পারে নাই, এক দৌড় দিয়ে চলে আসছে খোলা তলোয়ার নিয়ে নবীজির কল্লা কাটবো। প্রতিমধ্যেই সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন তার বোন ফাতেমা। বোন ফাতেমার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ শোনার পরে মনটা পরিবর্তন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলছেন, নবীজি এই তলোয়ারটা আপনাকে মারার জন্য নিয়ে আসছিলাম, আজকে আপনার কদমে জমা দিয়ে গেলাম, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আর আমি আপনাকে ঘোষণা করছি, যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি ওমরের তলোয়ার তার গর্দানটাই নামায়া দিবে। নবীজি বলছেন, ওমর তুমি আমার কাছে কি চাও বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শুধু একটা কথা জানতে চাই, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা, আমরাই সত্যের পথে আছি। নবীজিকে প্রশ্ন করছেন, নবীজি আরেকটা প্রশ্ন, আপনি কি আল্লাহ পাকের সেই সত্য নবী নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ বালা, আমি সেই সত্য নবী। নবীজিকে আবারও প্রশ্ন করলেন, নবীজি আপনি যে কোরআন প্রচার করছেন, যে কোরআনের তেলাওয়াত আমি শুনে আসলাম, এই কোরআনে কি আল্লাহ পাকের প্রেরিত কিতাব নয়? নবীজি বলছেন, বালা, হ্যাঁ এটাই সেই আল্লাহ পাকের প্রেরিত কিতাব। ওমর ফারুক বলছেন, নবীজি তাহলে ফাফি মাল ইখতিফা, তাহলে আর কেন লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করবেন বলেন? আপনি সত্য, ধর্ম সত্য, কোরআন সত্য, সবই যে সত্য, আর আমি ওমরও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ফাফি মাল ইখতিফা, আর কেন ইসলামটাকে গোপনে গোপনে প্রকাশ করবেন, প্রচার করবেন? এখন থেকে বের হন, আজকের থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। যেটা কোন সুবহানাল্লাহ। কেউ যদি বাধা দিতে আসে আমি ওমর ট্যাকেল দেব, কেউ যদি কিছু বলতে আসে আমি ওমর সেটা দেখবো। শুধু আপনি বের হন, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। নবীজি বলছেন, ওমর মাক্কি জীবন চলছে, আল্লাহ পাকের হুকুম এখনো আসে নাই। আল্লাহর হুকুম আসবে যখন, আমি তোমাকে নিয়ে প্রকাশ্যে বের হব, তখন শুধু আল্লাহর হুকুম পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো। ওমরে ফারুক বলছেন, নবীজি ঠিক আছে, আল্লাহর হুকুম পাওয়ার আগ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম, তবে একটা অনুমতি আমাকে দিতে হবে। নবীজি আমার ভিতরে অনেক শিরকি জমা আছে, আমার ভিতরে অনেক কুফরি জমা আছে, নবীজি আমার ভিতরে অনেক অন্ধকার জমা আছে, আমি এগুলোকে তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার মনটাকে ফ্রেশ করতে চাই, ভিতরটাকে পরিষ্কার করতে চাই। নবীজি আপনি আমাকে অনুমতি দেন, আমি দারুল আরকাম থেকে তাকবীরের আওয়াজ দিতে দিতে ওই বাইতুল্লাহ খানায় কাবার গিলাফ পর্যন্ত আমি যাব। এইটুকু শুধু তাকবীরের আওয়াজের অনুমতি দেন, আমি প্রকাশ্যে তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার
জমিনটাকে আমি মুখরিত করে তুলবো। নবীজি বলছেন ঠিক আছে তুমি দাও তাকবীরের আওয়াজ, আমি তোমাকে বাধা দিতে পারি না। আল্লাহ পাকের তাকবীর, আল্লাহ পাকের বরত্ব তুমি ঘোষণা করবে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো বাধা নাই। ওমরে ফারুক বলছেন নবীজি একা একা তাকবীর দিলে তো জমবে না, সাহাবীদেরকে নিয়েই দিতে চাই। নবীজি বলছে দাও কোনো সমস্যা নাই। ওমরে ফারুক খুঁজে খুঁজে 11 জন সাহাবী পেলেন। 11 জন সাহাবীকে 2 কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারে 6 জন, দ্বিতীয় কাতারে 5 জন, উনি সহ 6 জন। 2 কাতারের সামনে উনি, 1 কাতারের সামনে দাঁড়ালেন, আরেক কাতারের সামনে নবীজির চাচা আমির হামজাকে দিয়ে দিলেন। ওমরে ফারুক সেখানে দাঁড়িয়ে 3 বাক্যের একটা ভাষণ দিলেন। রে মক্কার কাফেরেরা শোনো, আমি ওমর এখন তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব। যদি কেউ মায়ের বুকটাকে খালি করতে চায়, আমি ওমরের তাকবীরের বাধা যেন সে দেয়। আমি তাকবীরের আওয়াজ দিতে দিতে এখান থেকে যাব দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত। যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয়। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয়। এই বলতে বলতে তিনি তাকবীর দিতে দিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে সেখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত রওনা হয়ে গেলেন। আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই তাকবীরের আওয়াজ শুনে বাঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, মক্কার কোন মুসলমানের এত বড় সাহস হলো তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিনটাকে মুখরিত করে ফেলেছে। এসে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। ওমরে ফারুককে দেখানোর পরে সবাই তো অবাক, কি ব্যাপার, 200 লাল উটের ঘোষণা নিয়ে কেবলমাত্র সে গেল মুহাম্মাদের কাল্লার থেকে, আর সেখানে গিয়ে সে কালেমা পড়ে মুসলমান হয়ে এখন তার রবের নামে স্লোগান দিচ্ছে। ওমরে ফারুককে দেখার পরে লেজ গুটিয়ে আবার ঘরের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাকবীরের আওয়াজের বাধা তখনও দিতে চাইছে, পারে নাই। এখনো তাকবীরের আওয়াজের বাধা ছিল কিন্তু চলে গেছে, পারে নাই। এখনো তাকবীরের আওয়াজ আছে, চলবে, থাকবেই। বরং যারা বাধা দিতে আসবেই ওরাই এই দেশ থেকে পালিয়ে যাবে। কথা বলে ঠিক কি না? এই জমিনে তাদের জায়গা হবে না। তাকবীরের আওয়াজ ছিল, আছে এবং থাকবে। বরং আমি যারা বাধা দিচ্ছি আমরা একদিন থাকবো না, চলে যাব। কথা বলে ঠিক কি না? অতএব তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না, আমাদের মুখও কেউ বন্ধ করতে পারবে না। তাকবীরের আওয়াজ চলবেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেওয়া যাবে? দোহাত উঁচু করে আল্লাহর পাকের নামে একটা তাকবীর দেওয়া যাবে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। দোহাত উঁচু করে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে। ঠিক না বলেন? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আরে নাটোর জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নাম্বারটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আর
আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা পরিচালনা করতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য তোমরা শুনে নাও। এই কোরআন দিয়ে তোমার জীবনটাকে সাজানোর কারণে, এই কোরআন যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করে নেওয়ার কারণে, এই কোরআন যেটাকে হারাম করেছে সেটা বর্জন করার কারণে, এই কোরআন তোমাদেরকে যেটাই করতে বলেছে এটা মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের মালা গলায় পরা দেব। আর হেদায়েতের মালা যখন তোমার গলায় উঠে যাবে, হেদায়েতের পথেই যখন তুমি পরিচালিত হতে থাকবে, তখন আমি আল্লাহ পাকের হুকুম আহকামগুলো তুমি মেনে মেনে চলতে থাকবে। আমি আল্লাহ পাকের হুকুম মানতে তোমার আর বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না। আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীগুলো তুমি আকর্ষণের সাথে দুনিয়ার জমিনে করতে থাকবে। আমি আল্লাহ পাক যেটাকে হারাম করেছি সেটা তুমি বর্জন করতে থাকবে। আমি আল্লাহ পাক তোমার জন্য যেটা হালাল করেছি সেটা তুমি গ্রহণ করতে থাকবে। রে পৃথিবীর মানুষেরা, এটাই যদি হয় তোমার দুনিয়ার জমিনের মূল লক্ষ্য, আমি আল্লাহ পাক বলে দিলাম, এই অবস্থার মধ্য থেকে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় নিতে তোমার দেরি হবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে ঠেকিয়ে রাখবো না, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে অপেক্ষা করিয়ে রাখবো না। আমি আল্লাহ পাক বলছি, তোমার জান্নাতের মধ্যে তুমি ঢুকেই যাবে, শুধু বাধা থাকবে একটা, আর সেটা হলো তোমার মরণ। তুমি মরণা বিধায় তুমি জান্নাতে যাও না, তোমার মরণ যখন হয়ে যাবে সরাসরি আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যখন মারা যায়, মুমিনের কবরটা তার লাশটা রাখার সঙ্গে সঙ্গে, কবরের মধ্যে তার লাশটা রাখার সঙ্গে সঙ্গে নবীজি বলেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। নবীজি বলেন, মুমিনদেরকে যখন কবরে রাখা হবে, প্রত্যেকটা মুমিনকে আসরের সময় তাদেরকে কবর থেকে জাগ্রত করা হবে, মানে আসরের সময় তাদেরকে দেখানো হবে যে আসরের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। যারা মুমিন হবে, নবীজি বলেন এই মুমিনেরা কবর থেকে যখন তাদেরকে জাগ্রত করা হবে, আসরের ওয়াক্ত হয়ে যাবে, এই মুমিনরা সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করতে থাকবে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকবে। বলতে পারেন, হুজুর 3.5 হাত কবরের মধ্যে কেমনে তারা দৌড়াদৌড়ি করবে, 3.5 হাত কবরের মধ্যে তারা কেমনে ছোটাছুটি করতে থাকবে? নবীজি বলেন, মুমিনের লাশ কবরে রেখে তার আত্মীয় স্বজনেরা মাটি চাপা দিয়ে যখন জুতার ফিতার আওয়াজ করতে করতে বাসার মধ্যে চলে আসে, আমার আল্লাহ পাক এইটুকু সময়ের ব্যবধানে তারা দৃষ্টির অগোচর পেরিয়ে তার কবরটা প্রশস্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দা যখন হুশ পাবে, বান্দা যখন রূহটা ফিরিয়ে পাবে, সঙ্গে সঙ্গে ছুটাছুটি করতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহ আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এখন আমি নামাজটা পড়তে পারলাম না। আত্মীয় স্বজনদের নাম ধরে ধরে ডাকতে থাকবে, ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজনের নাম ধরে ধরে ডাকতে থাকবে, কোথায় গেলে? আমাকে একটু ওজুর পানি দাও, আমার ওয়াক্ত চলে যায়, আসরের সময়টা চলে যায়। আসরের সময় যদি চলে যায়, নামাজ কাজা যদি হয়ে যায়, আমি তো আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব। এজন্য ওজুর পানি দাও, আসরের ওয়াক্ত শুরু হয়ে শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি নামাজটা কমপ্লিট করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, নামাজের যদি আপনার আকর্ষণ থাকে, কবরের মধ্যে যদি আপনার নামাজ পড়ার মতো এরকম পরিবেশ যদি আপনি পান, বা ছোটাছুটি করার মতো প্রয়োজন যদি আপনার হয়, তাহলে দুনিয়ার জমিনে নামাজের অভ্যাস থাকার দরকার আছে না নাই? নামাজের অভ্যাস দরকার আছে না? এখন আপনি যদি নামাজ না পড়েন দুনিয়ার জমিনে, কবরে গিয়ে নামাজ পড়ার সময় আপনার মন মানসিকতা থাকবে? নামাজের খেয়াল থাকবে? আর আপনি তো নামাজ পড়েনই না, বরং যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, আছে না নাই? আপনি তো নামাজ পড়েনই না, বরং যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, তাহলে কবরের জমিনে নামাজ পড়ার খেয়াল তো আপনার দূরের কথা, কবরে রাখতে দেরি হবে আপনার লাশটা, কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন
এই সমস্ত মুমিন ইমানদারেরা যখন কবরের জমিনে তাদের লাশটা রাখা হবে, নবীজি বলেন প্রথম নম্বর নামাজি তারা, প্রথম নম্বর ইমানদার তারা, লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবে, ফেরেশতারা শোনো, ওদের কাছে যায়ও না, ওদের কাছে প্রশ্ন নিও না। বান্দা দেখো দুনিয়াতে আমাকে সেজদা দিয়ে কতটা অভ্যাসে পরিণত হয়েছে, কবরের জমিনে এসেও নামাজের কথা সে ভুলে যায় নাই। অতএব তোমরা তার কাছে প্রশ্ন করতে থাকবে না, তাকে তোমরা বিরক্ত করো না। ওর কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে তোমরা ওখান থেকে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে এটা হলো এক নম্বর কোয়ালিটির মুমিনদের অবস্থা হবে। দুই নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে, এদের কবরে ফেরেশতারা যাবে, এরাও মুমিন, কিন্তু এর কোয়ালিটি অন্যরকম। নবীজি বলেন এরা যখন কবরে যাবে, ফেরেশতারা মুনকার নাকির যাবে তাদের কাছে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করতে দেরি হবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে। এই মুমিনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তাৎক্ষণিক ফেরেশতাদের মুখের উপরে সব উত্তরগুলো দিয়ে দিবে, আর ফেরেশতারা সন্তুষ্ট হয়ে তার কবরটাও জান্নাতের পরিবেশ বানিয়ে দিয়ে চলে আসবে। মুসলমান বন্ধু আমার, 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, আরেক প্রকার মুমিনেরা থাকবে। এদের লাশ যখন কবরে রাখা হবে, এদের লাশ যখন কবরের জমিনে শোয়ানো হবে, ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য। সূরাতুল মুলকের তাফসীর পড়লে আপনি ঘটনাটা পাবেন। ফেরেশতারা গিয়ে দেখবে পুরো কবরটা খালি পড়ে আছে, পুরো কবরে কোথাও কোনো জায়গায় লাশ দেখা যায় না। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, দীর্ঘ সময় নিয়ে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, কিন্তু কোথাও যখন লাশ তারা খুঁজে পাবে না, ফেরেশতারা তখন বলতে থাকবে লাশটা গেল কোথায়? তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের বিশাল দেহের একটা পাখি শুয়ে আছে। পাখিকে ফেরেশতারা ডাক দিয়া বলেন, পাখি ফুলান ইবনে ফুলান নামকের সন্তান নামক দুনিয়ার থেকে বিদায় নিয়ে সবে মাত্রই কবরের জমিনে এসেছে, তার আত্মীয়রা এই কবরের মধ্যেই তাকে দাফন করে গিয়েছে। আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটিটা পালন করার জন্য, কিন্তু পাখি তাকে তো খুঁজে পাই না, শুধু তোমাকেই কবরের মধ্যে দেখতে পাই। তুমি বলো তো দেখি তার খবর তুমি জানো কিনা, ওই লাশটাকে তুমি দেখেছো কিনা? পাখিটি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমি শুধু তাকে দেখেছি তা নয়, ওই মানুষটি, ওই লাশটি, ওই মুমিন ব্যক্তি আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি আমার ডানা দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার না দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খবরদার তোমরা জোরে কথা বলো না। বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত আর বন্দেগী করে সবে মাত্র খবর এসেছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি, আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না। আর তোমরা জোরে কথা বলো না, বান্দার যেন ঘুমের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ওই সময় ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ কোন কবরে আসলাম, কোন মুমিনের কবরে আসলাম? পাখি তাকে ঘুম পাড়িয়ে রেখেছে, আল্লাহ আমরা তাকে জাগ্রত করতে পারি না, আল্লাহ কি করতে পারি বলো তো দেখি। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলেন, ফেরেশতারা শোনো, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে গুনে গুনে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করলাম, 7 প্রকার মুমিনের কোয়ালিটি বর্ণনা করে দিলাম। এদের কবরে তোমরা যাবে না, এদের কবরে তোমরা প্রশ্ন করবে না। আমি আল্লাহ তাদের সম্বন্ধে বক্তব্য হলো লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা হবে না। আমি আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার জন্য বাধা রেখেছিলাম একটা, তারা মরে না, মরণটাই জান্নাতে যাওয়ার জন্য বাধা। ওর যখন মরণ একবার হয়ে গিয়েছে আর তাদের কোনো বাধা নাই, সরাসরি আমি আল্লাহ জান্নাতি সুখ তাদের কবরের মধ্যে দিয়ে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি উত্তর তোমাদের নিতে হয়, যদি মনে করো যে আমাদের ডিউটি আমাদের পালন করতে হবে, আমি যেহেতু তোমাদের প্রশ্ন নেওয়ার জন্য, প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, যদি মনে করো আমাদেরকে উত্তরটা নিতে হবে, তাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, শোনো ওই কবরে নয়, আমি আল্লাহ পাকের কাছে চলে আসো, আমি আল্লাহ পাকের কাছে তোমরা প্রশ্ন করো, আমি আল্লাহ পাক ওই বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কিছু কিছু ব্যক্তির জন্য, কিছু কিছু বান্দার জন্য, বান্দের জন্য কবরের জমিনে আল্লাহ পাক প্রশ্ন তৈরি করে রাখছেন, আল্লাহ পাক নিজে তাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবেন। রাবিয়া বসরির নাম শুনছেন আপনারা? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির, রাবিয়া বসরি তিনি যখন দুনিয়ার জমি থেকে বিদায় নিলেন, যখন বিদায় নিলেন মুনকার নাকির তার কবরে আসলেন, আসার পরে তাকে প্রশ্ন করলেন, বলো তোমার রব কে ছিল?
রাবেয়া বসরি ডাক দিয়া বলছেন, আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে এসেছি। বলছে, আমি কোথা থেকে আসছি জানো? বলে, তুমি তো দুনিয়ার উপর থেকে আসছো, মাইল 3.5 হাত নিচে তুমি আসছো। রাবেয়া বসরি ডাক দিয়া বলে, আরে মাত্র 3.5 হাত মাটির নিচে আমি এখানে এসেছি, আর তোমরা কোটি কোটি মাইল দূর থেকে এসে তোমরা যদি রবের কথা ভুলে না যাও, মাত্র 3.5 হাত নিচে এসে আমি আমার রবের কথা কেমনে ভুলে যাই? আমি আমার রবের কথা কেমনে ভুলে যাই? আর তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আমি আমার রবকে জানি না। আরে আমাকে জিজ্ঞাসা না করে আমার রবকে জিজ্ঞাসা করো যে রাবেয়া বসরি কে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন 7 প্রকার ইমানদারের কবরে কোনো রকম প্রশ্ন করা হবে না, ওদের কবরে কোনো ডিস্টার্ব করা হবে না। এদের মধ্যে প্রথম নাম্বার ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় প্রতিদিন ইশারের নামাজের পরে একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করে। নবীজি বলেন এই একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক কবরের ভিতরে তাকে সূরা মুলুকটাকে পাখির আকৃতি ধারণ করাইয়া সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করে তাকে কবরের জমিনে রেখে দিবেন। কবরে হাসরে মিজানে ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে জান্নাত দেওয়া হবে না যতক্ষণ আমার আল্লাহ বলেন এই সূরা মুলুক নামক পাখিটি ওই বান্দার পিছন থেকে সরে আসবে না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত তার পিছন থেকে সরে আসবে না। 2 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণেও তার কবরের মধ্যে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলছি ও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ফাদাখালাল জান্নাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এজন্য নবীজি একটা হাদিসের মধ্যে বলেন লাক্কিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, মরণ বিছানায় শায়িত হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এমন ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে তখন দেখতে গিয়ে তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না, বলবে না যে লোকটা কয় বিঘা জমি করে গেল, কয়টা বাড়ি করে গেল, কয়টা গাড়ি করে গেল, এমন কথা বলবে না। এমনকি তার কাছে গিয়ে তোমরা কালেমা পড়ার জন্য তাকে বারবার তাগিদও দিবে না, বলবেন না যে আপনি কালেমা পড়েন কালেমা পড়েন, জোর করবে না বারবার। আমাদের সমাজে এরকম হয় না, বারবার বল আপনি কালেমা পড়েন কালেমা পড়েন। নবীজি পরিষ্কারভাবে নিষেধ করেছেন তুমি তাকে জোর করো না, তাগিদ দিও না, তুমি তাকে বাধ্য করো না। কেন? তার মরণের সাকরাত শুরু হয়ে গেছে, মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তুমি যদি বারবার তাকে বলো কালেমা পড়েন কালেমা পড়েন, তাহলে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে সে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। এজন্য আমি নবী তোমাকে বলে দিলাম লাক্কিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি নিজে কালেমা পড়তে থাকো। তুমি তাকে দেখতে গিয়েছো, দেখতে গিয়ে তুমি নিজে উচ্চস্বরে কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পড়া দেখে ওর কানে যাবে কালেমার আওয়াজ, তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, তোমার মুখের সাথে মুখ মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম খুশ নসিব, আল্লাহ তাকেও জান্নাতে দিয়ে দিবে। এজন্য মুমূর্ষু ব্যক্তিকে দেখতে গেলেই আপনার প্রথম নম্বর কাজ থাকবে কালেমা পাঠ করা। অন্তত একবার হলেও আপনি উচ্চস্বরে সেখানে কালেমা পাঠ করে ওখান থেকে চলে আসবেন। হতে পারে আপনার কালেমা পড়া দেখে দেখে সে একবার কালেমা পড়ে ফেলেছে, আর এই কালেমা পড়ে বিদায় নেওয়ার কারণে আমার আল্লাহ পাক খুশ নসিব তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা হলো 3 নম্বর। নবীজি বলেন 4 নম্বরে আরেক প্রকার ইমানদার আছে, এরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেয় তখন ভালো কাজ করা অবস্থায় বিদায় নেয়। ভালো কাজ আমলে সলে, আল মাউতু আলা আমালিন সলে। নবীজি বলছে ভালো কাজ করার অত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেব। নামাজ পড়তে পড়তে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা কোরআনুল কারীমের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা দুনিয়ার জমিনে 70 সাক্ষ্য দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল মাউতু আলা আমালিন সলে, লোকটা তাফসীর মাহফিল এসে, কোরআনের মাহফিল এসে, ওয়াজ মাহফিল এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবীজি বললাম খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে দেরি করবে না। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি এই হাদিসের বিপরীতে পক্ষান্তরে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন যদি এর উল্টা হয় যে তুমি আমলে সলেহ না করে তুমি বদ আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, তুমি গুনাহ করতে করতে মারা গেছো, কবিরা গুনাহ করতে করতে মারা গেছো, আমি নবীজি বলছি বদ নসিব, তোমার মরণ হওয়ার দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাতে দেরি করবে না। এখন বদ আমল কি? গান বাজনা হালাল না হারাম? কিছু কিছু এলাকায় কি হালাল নাকি সবার জন্য হারাম?
আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতের পরিষ্কার বক্তব্য, মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। ছোট্ট একটা শব্দ দ্বারা গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের আয়োজন করা, গানের কনসার্ট করা, গানের কনসার্টে টাকা পয়সা দেওয়া, চাঁদাহারি দেওয়া, সেখানে উপস্থিত থাকা, সেখানে সহযোগিতা করা আল্লাহ পাক চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন। এটা কবিরা গুনাহ। আপনি যদি গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, নবীজি বলে বদনসিব, ওর জীবনে সব আমল বরবাদ হবে, আমার আল্লাহ সরাসরি তাকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। অনেক যুবক আছে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া গান শুনতে শুনতে সকাল পার করে ফেলে। রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত উঠে সকালবেলা দেখে যে গান বাজতেই আছে। কতক্ষণ ঠিক কিনা আছে না নাই? আল্লাহ না করে ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। নবীজি বলেন জাহান্নামী মরণের অনেক লক্ষণ আছে। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আত্মহত্যা করে, এই আত্মহত্যা করার কারণে ওই ব্যক্তি জাহান্নামী মরণ পায়, যদিও তার জীবনে অনেক ভালো ভালো আমল ছিল। আত্মহত্যা করলে আল্লাহ পাক দুনিয়ার জমিনটা তার সব আমল বরবাদ করে দেয়। আত্মহত্যা করে সবচেয়ে বেশি যুবকেরা আর মহিলা মানুষেরা। কতক্ষণ ঠিক কিনা? মেয়েরা বেশি আত্মহত্যা করে, শ্বশুর শাশুড়ির কষ্ট সহ্য করতে পারে না, স্বামীর কষ্ট সহ্য করতে পারে না, মনে করে যে আমার জীবনটা বের করে দিলে হয়তো পরবর্তী আমি সুখ পাবো। দুনিয়ার কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন, কবর থেকে আপনাকে যে কষ্ট দেওয়া হবে, যে আযাবগুলো আর শাস্তিগুলো দেওয়া হবে, এটা আপনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না। নবীজি বলেন যারা আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করানো হবে, বলা হবে বান্দা বান্দি তুমি কিভাবে আত্মহত্যা করেছিলে বলো, কিভাবে মারা গিয়েছিলে বলো। তখন সে বলতে থাকবে আল্লাহ আমি আমার গলায় ওড়না পেঁচাইছিলাম বা রশি পেঁচাইছিলাম। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে জাহান্নাম থেকে তুমি একটা রশি নিয়ে আসো, আর ওই বান্দা বান্দির হাতে দাও, আর ওকে বলা হবে তুমি পেঁচাও, তুমি দুনিয়াতে যেভাবে পেঁচাইছিলে। আল্লাহ পাকের হুকুমে সে তখন সে পেঁচাইতে থাকবে। আর জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ওর রশিটা ধরে তুমি জাহান্নামের আগুনের উপরে জ্বলন্ত অবস্থায় রেখে দাও। দুনিয়াতে গলায় ফাঁসি জড়িয়েছে, ও আত্মহত্যা করেছে, বিদায় নিয়ে চলে গেছে, মরণের কষ্ট দুনিয়াতে তার শেষ হয়ে গেছে, কিন্তু এই জাহান্নামে তার আর কোনো মরণ হবে না। ওর আযাব চলতেই থাকবে, আযাব চলতেই থাকবে, মরণের যন্ত্রণায় ছটফট করতে থাকবে, ওর ফাঁসির রশি গলায় থাকবে, আর নিজ দিয়ে জাহান্নামের আগুনগুলো তাকে পুড়িয়ে চালিয়ে ভস্ম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা মুখেও আনা যাবে না। যদি আসে কখনো বাস সাথে সাথে ইস্তেগফার পাঠ করে নেবেন, কারণ শয়তান আপনাকে ধোঁকা দিয়ে কথাগুলো স্মরণ করায় দেয়, আর এক পর্যায়ে এটা আপনাকে বোকা বানায়, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে এই কাজে লিপ্ত করায় এবং সংগঠিত করে ফেলে। অনেক যুবক আছে বিয়ের আগে প্রেম করে সেকা খায়, সেকা খাওয়ার পরে বেকা হয়, বেকা হওয়ার পরে কয় জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। আছে না নাই? একটা মেয়ের উপরে রাগ করে একটা যুবক বলতেছে আমার জীবন শেষ করে দেবো। ওর মতো পাগল আর কেউ আছে? আরে ভাই, একটা স্বামী মারা গেলে বিবাহিত স্ত্রী 4 মাস ইদ্যত পালন করতে হয়, তাই বর্তমান মেয়েরা 4 মাস ইদ্যত পালন করে না, 2 মাস পরে আরেকজনের সাথে বিয়ে বসে। কতক্ষণ ঠিক কিনা? আর আপনার তো গার্লফ্রেন্ড, আপনার তার সাথে বিয়ে হয় নাই, আপনি ওই মেয়ের উপরে রাগ করে বলতেছেন আমার জীবন শেষ করে দেবো, তো মনে করছেন ও আপনার জন্য কষ্ট পাবে, আপনি মরতে দেরি হবে, 7 দিনের মাথায় আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে দেরি করবে না। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি সত্যিমানের বুদ্ধিমান কোন যুবক হয়ে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্ত হবে যে ও আমাকে কষ্ট দিয়েছে, দিক কোনো সমস্যা নাই, ও আমাকে অবহেলা করেছে, সমস্যা নাই, আমার এই জীবনটাকে এত সুন্দর করে গড়ব, আমার ভবিষ্যৎটা এত সুন্দর করে উজ্জ্বল করব, আমার সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ও মেয়ে নিজেই ধুকে ধুকে মরতে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এটা হবে আদর্শ যুবকের লক্ষণ। আর ওকে আমার জীবন রাখবো না, তুমি জীবন না রাখলে ওর কিছু আসে যাবে? কিচ্ছু যাবে না। মাঝখান দিয়ে কি হলো? আপনার দুনিয়াও শেষ হলো, আখিরাতও শেষ হলো, আপনার চিরস্থায়ী আপনার জাহান্নামের মধ্যে আপনি জ্বলতে থাকবেন। আল্লাহ পাক এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে করে আমিন। আপনারা গান বাজনা শুনবেন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, বেশি বেশি ইসলামিক আলোচনাগুলো শুনবেন। ভাই, এখন দুনিয়ার জমিনে শুধু কোরআন তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আজকে ইসলামের বিভিন্ন রকম সৌন্দর্য দেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান। আজকে সামান্য মসজিদের আজানের আওয়াজ শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন যে মসজিদের একটা আজান আমরা তো শুনি, আমরা কানের মধ্যে যেন আজানের আওয়াজ না ঢোকে এজন্য আর কানের মধ্যে ইয়ারফোন ঢোকাই। অনেক যুগ আছে না, আজান দিচ্ছে বারবার বিরক্ত হয়। এই যে আমাদের দেশের এক নেতা ছিল নাদের খান, চট্টগ্রামের এক নাদের খান এক নেতা ছিল, উনি 1-1.5 বছর আগে হবে সম্ভবত, উনি একটা নোটিশ লিখেছিলেন মসজিদের কমিটির কাছে। কমিটিকে ডাক দেয়া কয় শোনো, তোমার মসজিদ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, আমি তোমাদের কিছু বলি না, আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, কিন্তু ফজরের ওয়াক্তে যে আজানটা তুমি দাও, এই আজানটার কারণে আমার কাঁচা ঘুম ভেঙে যায়, আমাকে মারাত্মক বিরক্ত ধরায়। যদি তোমরা ফজরের আজানটা মাইক বাদ দিয়ে মুখে না দাও, তাহলে তোমার মসজিদে সব সাহায্য সহযোগিতা আমি বন্ধ করে দেব। চিন্তা করছেন কত বড় বাটপার। এই নোটিশ লিখছে মসজিদের কাছে, মসজিদের কমিটির কাছে। ওর এলাকায় গান বাজনা হয়, তাতে কোনো সমস্যা হয় না।
ওর এলাকায় ডিজে পার্টি ছাড়া কোনো অনুষ্ঠান হয় না, তাতে ওর ঘুমের সমস্যা হয় না। ঘুমের সমস্যা হয় আজানের আওয়াজ শুনলে, বোঝা যায় জন্মের পরে কানে আজানের আওয়াজ পৌঁছায় নাই। কথা কন ঠিক কি না? জন্মের পরে যার কানে আজানের আওয়াজ পৌঁছায়, ও কি আজানের বিরুদ্ধে কথা বলতে পারে না? অথচ এই আজানের আওয়াজ শুনে বিভিন্ন সেলিব্রিটিরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। 2013 সালে কালেমা পড়ে মুসলমান হলেন জেনিফার গ্রাউট। আপনার গুগলে সার্চ দিলে তার সম্বন্ধে জানতে পারবেন। জনপ্রিয় একজন তারকা, তিনি ছিলেন একজন গায়িকা, গান গাইতেন সুমধুর কণ্ঠ দিয়ে। যুবকেরা পাগল হয়ে যেত তার কণ্ঠের গান শোনার জন্য, কনসার্টে হাজির হয়ে যেত। নায়িকা জেনিফার গ্রাউট। এই জেনিফার গ্রাউট 2013 সালে উনি বলে, আমার শীতকালে, আমি গ্রীষ্মকালে বিভিন্ন দেশে আমি সফর করতাম, বিভিন্ন দেশে আমি যাইতাম। গিয়ে গিয়ে আমি আমার মনটাকে শান্তি দেওয়ার চেষ্টা করতাম, কারণ আমার টাকা ছিল, পয়সা ছিল, নাম ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, সব কিছু আমার ছিল, কিন্তু মনে আমার শান্তি ছিল না। আমি বিভিন্ন দেশ ভ্রমণ করতাম, আমার দেশের সৌন্দর্যগুলো দেখতাম, কিন্তু আমি 2013 সালে যখন মরক্কো সফরে গেলাম, মরক্কো সফরে আমি সেখানে সৌন্দর্যগুলো দেখার জন্য গেলাম। মরক্কো কি রাষ্ট্র জানেন আপনারা? মুসলিম রাষ্ট্র। মরক্কো হলো মুসলিম রাষ্ট্র। জেনিফার গ্রাউট বলছে, আমি মরক্কো যখন চলে গেছি, যাওয়ার পরে সর্বপ্রথম একটা মসজিদের মাইকের আজানের আওয়াজ আমার হৃদয়ে সরাসরি বুলেটের মতো আঘাত করেছে। সুবহানাল্লাহ বললেন না? সরাসরি বুলেটের মতো আমাকে মাইকের মসজিদের আজানের আওয়াজ আমাকে আঘাত করেছে। কিন্তু আমি আগে কখনো আজানের আওয়াজ শুনি নাই, আমি আগে কখনো আজানের আওয়াজ শুনি, এই প্রথম আমি শোনার পরে আমাকে আকর্ষণ করেছে। এদের আপনার বিশ্বকাপ খেলা হলো কত সালে? 22 সালে না? 2022 সালে বিশ্বকাপ খেলা হলো না, ফিফা ওয়ার্ল্ড কাপ। এই খেলাকে কেন্দ্র করে কাতার বিশ্বকাপ খেলা হলো। কাতারে বিভিন্ন বিধর্মীরা আসছে কাতারে খেলা দেখার জন্য। ওরা বলছে, আমরা কোনোদিন আজানের আওয়াজ শুনি নাই, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে যখন কাতারে এসেছিলাম, কাতারে বিভিন্ন সুমধুর কণ্ঠের মুয়াজ্জিনরা যখন আজান দিত, ওদের আজানের আওয়াজ শুনে আমরা হোটেলে থাকতে পারতাম না। আজানের আওয়াজকে টার্গেট করে করে আমরা মসজিদে গিয়ে তাদের আজানগুলো শুনতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন দেশে আপনারা যারা হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, আপনারা তো জানেন আমাদের দেশেও কিছু কিছু মসজিদে আজান হয়, আর মক্কা মদিনা হারাম শরীফের এরিয়ার মধ্যেও আজান হয়। ওই আজানের মধ্যে কোনো বিরক্তি নাই, ওই আজানের মধ্যে কোনো ক্লান্তি নাই, ওই আজানের মধ্যে কোনো রকম কষ্ট নাই। আজান দিচ্ছে, মনে হচ্ছে জান্নাতি সুরগুলো ভেসে ভেসে আসতেছে, মনে হয় সারাক্ষণ আজান শুনে শুনে আমার জীবনটা কাটিয়ে দিই। আর আমরা মুয়াজ্জিন তো ভালো মুয়াজ্জিন রাখতে চাই না, টাকা যেখানে কম, মুরব্বীর দাঁত পড়ে গেছে 36টাই, ওই রকম মুরব্বী ধরে নিয়ে এসে আমরা মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিই। কথার কথা, এরকম মুরব্বীদেরকে আমরা তাদেরকে দায়িত্ব দেই। কেন দেই? টাকা খরচ করতে চাই না। কোটি কোটি টাকা খরচ করে আমরা মসজিদ করতে পারি, কিন্তু ইমাম মুয়াজ্জিনকে আমরা টাকা দিতে পারি না। কথা কন ঠিক কি না? ইমাম মুয়াজ্জিনকে আমরা টাকা দিতে পারি না, ওই সময় আমাদের কষ্ট হয়ে যায়। অথচ একটা মসজিদে কোটি কোটি টাকা খরচ করে আমরা মসজিদ করতেছি। মসজিদের মুয়াজ্জিনের আজান হবে সুমধুর, যেন তার আজানের আওয়াজ শুনে বিধর্মীরা পর্যন্ত এই আজানের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে। কথা কন ঠিক কি না? আর আপনি সেখানে টাকা বাজাচ্ছেন, টাকা বাঁচিয়ে আপনি এমন একজনকে দায়িত্ব দিয়েছেন, তার কণ্ঠস্বর বসে গেছে, তার গলা ভেঙে গেছে, তার দাঁত পড়ে গেছে, সে মুরব্বী হয়ে গেছে, এখন তার রেস্টে থাকার কথা, আপনি তাকে কষ্ট দিচ্ছেন। আর আপনি যুবক মানুষ, আপনি তাগড়া জোয়ান, আপনি মসজিদের দিকে ভুলেও আসেন না, আপনি অন্যদিকে ঘুরে বেড়াচ্ছেন। কতক্ষণ ঠিক কিনা? লক্ষ্য করেন 2022 সালে কাতারকে খেলাকে কেন্দ্র করে আমার কাছে পত্রিকা এখনো আছে। 20 তারিখে যখন খেলা শুরু হয়েছিল বা 18 তারিখ এরকম হবে, কিন্তু 28শে নভেম্বরের পত্রিকা আমার কাছে আছে, মাত্র 7 দিনের রিপোর্ট। বলছে এই সমস্ত ব্যক্তিরা যখন আজানের আওয়াজ শুনে মসজিদে গিয়েছে, যাওয়ার পরে বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে মুয়াজ্জিনদেরকে বলতেছে, আচ্ছা তোমরা কি গান গাচ্ছ? তোমাদের গানে কোনো ঢোল নাই, তবলা নাই, গিটার নাই, মিটার নাই, একতারা নাই, দোতারা নাই, কোনো বাদ্যবাজনা নাই, আমাদের হৃদয়টা ব্যাকুল করে দিচ্ছে, কি গান তোমার? বলে, আরে এটা তো গান নয়, এটা তো আজান। আমরা প্রতিদিন 5 বার মুসল্লিদেরকে ডাকি নামাজ পড়ার জন্য, ওরা নামাজ পড়তে আসে, আর আমার রবের কদমে সেজদা দিয়ে আবার তারা চলে যায়। বিভিন্ন দেশ থেকে আসছে, ওরা আজান কি জানে না, নামাজ কি জানে না, ওরা কিভাবে কি করতে কিচ্ছু জানে না। ওরা বলে, তোমার রব কই, কাকে সেজদা দেয়? রবকে দেখা যায় না। আরে যে জিনিসকে দেখা যায় না তাকে সেজদা দেয় কেমন করে? কয় আমার রবকে দেখা যায় না, এটা অন্তর দিয়ে ঈমান দিয়ে বিশ্বাস করেই তার কদমে সেজদা দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা বলছে আমরা দাঁড়িয়ে আছি, দেখি হাজার হাজার মানুষ প্রবেশ করতেছে মসজিদের মধ্যে, হাজার হাজার মানুষ প্রবেশ করতেছে মসজিদের মধ্যে। আমরা তাকিয়ে দেখি লাইন হয়ে দাঁড়িয়ে একজন ইমামের নেতৃত্বে সাদা মানুষের পাশেই কালো মানুষ দাঁড়িয়েছে, কালো মানুষের পাশেই ফর্সা মানুষ দাঁড়িয়েছে, ফর্সা মানুষের পাশেই ছোট দাঁড়িয়েছে, ছোটর পাশেই বড় দাঁড়িয়েছে, বড় পাশেই চাকর দাঁড়িয়েছে, চাকরের পাশেই ধনী দাঁড়িয়েছে, ধনীর পাশেই, সব রকম ভেদাভেদ ভুলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আমি দেখি তারা নামাজ আদায় করছে, তার রবকে সেজদা দিচ্ছে। আমরা এই সৌন্দর্য দেখে আর ঠিক থাকতে পারি নাই। আমাদের গ্রামগঞ্জের মসজিদে এই সৌন্দর্যগুলো আছে না? আছে না? মসজিদ তো এমন জিনিস,
যদি সামনে কোনো ফকিরও বসে, পিছনে যদি কোনো রাজাও থাকে, ওই ফকিরকে পিছনে আনার সাহস ওই রাজার নাই। কথা ঠিক কি না? এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু আমার দেশের কিছু গ্রামগঞ্জের মসজিদ থেকে সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে। আপনারা কে কি মনে করবেন আমি জানি না। আমার দেশের কিছু গ্রামগঞ্জের মসজিদ থেকে সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে। এক নম্বর হারাচ্ছে, বিভিন্ন মসজিদে চেয়ারগুলো এমনভাবে দখল করা হচ্ছে, যারা মুরব্বী মানুষ, কিছু কিছু আছে এমনিতে বিপদে পড়েই তারা চেয়ারে নামাজ পড়ে, আর কেউ কেউ আছে স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য, শখ করে সে যে একটা ভাবসাবের মানুষ এটা প্রকাশ করার জন্য চেয়ারে নামাজ পড়ে। আছে না নাই? আচ্ছা, গত কয়েকদিন আগে যেন একজন নামাজ পড়লাম, খেয়াল হচ্ছে না আমার, দেখি ইমাম সাহেবের বরাবর 4-5 ব্যক্তি একবারে লাইন হয়ে দাঁড়াইছে, আর দুই পাশে সবাই দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হলো যেটা হয়তো বা কমিটির কোনো লোক হবে, কারণ দেখতে একটু চকচক করতেছে। এরকম ভাবে চেয়ারগুলো দখল হয়ে গেছে আজকের মসজিদগুলোতে। দ্বিতীয় নম্বরে, আজকে মসজিদের বিভিন্ন মসজিদে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে মুরব্বীরা নাক সিটকায়। আছে না নাই? এবং ওই মসজিদের মাদ্রাসার ছাত্র ছোট ছোট সন্তানরা যদি একটু দেখবেন নামাজের মধ্যে হাসাহাসি করে, নামাজের মধ্যে দৌড়াদৌড়ি করে, নামাজের মধ্যে একটু উচ্চস্বরে কথা বলে, তাইলে মুরব্বী দেখবেন নামাজ শেষ হয়েছে কি না হয়েছে, ইমাম সাহেব করে ডানে সালাম ফিলাইছে, ওর বামে এখনো হয় নাই, ও ওই বাচ্চাকে ধমক দিতে যেন দেরি করে না, ডাক দিয়ে তোর বাবা আসে না মসজিদে, তোর আসার কি দরকার, তোর বয়স আরো অনেক আছে, তুই পরে আসবি, এখন আসার সময় কি তোর, বের হ মসজিদ থেকে। ওই বাচ্চা যেন কানে ধরে তওবা করে, আল্লাহ জীবনে ভুল করে একবার মসজিদে আসছি, আর জীবনেও মসজিদে আসবো না। বিশ্বাস করেন, আপনার কোনো ব্যবহারের কারণে যদি কোনো ছেলে, কোনো বাচ্চা, কোনো ছোট মানুষ মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, ও যদি আজীবন নামাজ নাও পড়ে, ও নামাজ না পড়ে যত গুনাহ অর্জন করবে, প্রতিটা গুনাহের একটা অংশ আপনার আমল নামায়ও যাবে। আর আপনার উৎসাহের কারণে যদি কোনো ব্যক্তি নামাজ পড়া শুরু করে, হোক সেটা ছোট হোক সেটা বড়, ছোট বাচ্চাকে নামাজে নিয়ে আসবেন, ওর হোক এখনো শরীয়ত কায়েম হয় নাই, কিন্তু নামাজ পড়ার কারণে, আপনার ডেকে নিয়ে আসার কারণে ওই কবুল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ওই বাচ্চা অভ্যাস হয়ে যাবে, নামাজ কাজা করবে না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজীবন নামাজ পড়ে যত সওয়াব অর্জন করবে, প্রতিটা সওয়াবের ধারা আপনার আল্লাহ পাক আপনার কবরে পৌঁছায় দিবে। ওরা বলছে এত সৌন্দর্য তোমার মসজিদে, দেখি না কি হয়। নামাজ শেষে ইমাম সাহেবদেরকে বলতে চাচ্ছা, তোমরা সবাই লাইন হয়ে এক আল্লাহকে সেজদা দিলে, তোমাদের ধর্ম সম্বন্ধে জানতে চাই, তোমাদের ধর্মটা কেমন আমি একটু দেখতে চাই। তার ধর্ম সম্বন্ধে সৌন্দর্যগুলো ইমাম সাহেবরা প্রকাশ করতে লাগলেন। কাতারের বিভিন্ন মসজিদের ইমামরা তাকে বোঝাতে লাগলেন। বুঝে 28শে নভেম্বরের পত্রিকা আমার কাছে আছে, এই প্রথম 7 দিনেই 888 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এভাবে বিভিন্ন জায়গায় আজানের সুর শুনে, কোরআনের তেলাওয়াত শুনে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমান বন্ধু আমার নায়িকা জেনিফার গ্রাউট, তিনি বলে আমিও ঠিক এভাবেই কালেমা পড়ে মুসলমান হয়ে ঝড় জন্য উদ্বুদ্ধ হয়ে গেলাম। বিভিন্ন মসজিদ থেকে সুমধুর কণ্ঠের আজানের আওয়াজ শোনার পরে ইসলাম সম্বন্ধে চিন্তা ভাবনা শুরু করলাম। আমি যখন মরক্কো সফর শেষ করে নিজের দেশে চলে আসলাম, নিজের দেশে এসে মুসলিম কারা তাদেরকে খুঁজে খুঁজে বের করতে লাগলাম। বিভিন্ন পণ্ডিতদের কাছে ইসলামের সবকগুলো নিতে লাগলাম, ইসলামের সৌন্দর্যগুলো দেখতে শুরু করলাম। এই ইসলামের সৌন্দর্য দেখতে গিয়ে আমি দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষেরা ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইসলাম ধর্মের সৌন্দর্য কত জানেন? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে ইসলাম ধর্মের সৌন্দর্য কত। এই হাদিসটা আপনাদেরকে আমি বলি, আমার বিশ্বাস আপনাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। ইসলাম ধর্মের সৌন্দর্য কেমন? ইউটিউবে হয়তো বা এই ওয়াজটা আপনারা শুনেছেন, অনেকেই জানেন নাই, শোনেন নাই। আমি আপনাদেরকে শোনাই যে ইসলাম ধর্মের সৌন্দর্য কেমন। আজকে শুধু কোরআন গবেষণা করে মানুষ মুসলমান হচ্ছে তা নয়, কোরআন রিসার্চ করে মুসলমান হচ্ছে তা নয়, হাদিস রিসার্চ করে মুসলমান হচ্ছে তা নয়। ইসলামে আমরা যে ইবাদতগুলো করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত, ওযু, গোসল, যত রকম ইবাদত আছে, সব ইবাদতগুলো গবেষণা করে করে বিজ্ঞানীরা নিত্য নতুন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, আপনারা মারা গেলে বরই পাতার পানি দিয়ে গোসল করেন না? মানুষগুলোকে মারা গেলে কি দিয়ে গোসল করেন? বরই পাতার পানি দিয়ে। কিন্তু একটাবার কি চিন্তা করছেন, আরে পৃথিবীতে এত গাছ আছে, এত গাছের পাতা আছে, ছাল আছে, শিকড় আছে, কিন্তু সেগুলো দিয়ে আমরা গোসল করাই না কেন? ইসলাম বরই পাতার পানি দিয়ে গোসল করার কথা বলেছেন। এটাকে চিন্তা ভাবনা করেছি আমরা কখনো? করি নাই। অথচ শুধু মুসলিমরা মারা গেলে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করানো হয়, এই বিষয়টা নিয়ে গবেষণা করে প্রথমে ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা গবেষণা করে মুসলমান হলেন। আর এই রিপোর্টটা আজও গোটা পৃথিবীতে মানুষেরা শুনতেছে, আর বিধর্মীরা কালেমা পড়ে পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা যারা মুমিন, আমরা যারা বুঝি নাই, জানি নাই এতদিন, আমাদের ঈমানগুলো বেড়ে যাচ্ছে। যে ইসলামের মধ্যে এত সৌন্দর্য, ইসলামের মধ্যে এত সৌন্দর্য, তারা বলতেছেন আমরা গবেষণা করে ইসলাম পালন করার জন্য মুসলমানদেরকে আমরা সহজ করে দিচ্ছি। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন,
মানুষ মারা গেলে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধুমাত্র এই হাদিসটা গবেষণা করে আজকে তামাম পৃথিবীর জমিনে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারা বলে পৃথিবীর জমিনে এত পাতা থাকতে কেন বরই পাতার কথা মুসলমানদের নবী বলে গেল? পৃথিবীর জমিনে এত ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের পাতা আছে, ছাল আছে, শিকড় আছে, কিন্তু সেগুলো কোনটা দিয়েই গোসল করানোর কথা বলা হয় নাই। মুসলমানদের নবী কেন বরই পাতার কথা বলেছেন? এই বিষয়টা নিয়ে তারা যখন চিন্তা ভাবনা শুরু করতে লাগলেন, এ মুসলমান, কিছুদিন আগেও আমি শুনলাম ভারতের একটা মেয়ে, হিন্দুদের একজন মেয়ে, নাম হলো গীতা রানী, কালেমা পড়ে, ঠিক এই গবেষণা দেখেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। উনি ডাক দিয়া বলেন আমি যখন মুসলমানদের এই তথ্যটা জানতে পারলাম, এই তথ্যটা জানার পরে আমি আর দেরি করতে পারি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান এলাকার মানুষেরা তাকে ডাক দিয়া বললেন, রে জাতির লোকেরা শোনো, আমরা তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? তোমার বাবা হিন্দু, তোমার মা হিন্দু, তোমার 14 পুরুষ হিন্দু, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? ডাক দিয়া বলতে লাগলেন, রে জাতির লোকেরা, আমি মুসলমান হয়েছি মুসলমানদের সৌন্দর্য দেখে, মুসলমান ধর্মের প্রেমে পড়ে, মুসলমানদের ধর্মের গবেষণা করে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এলাকার মানুষেরা ডাক দিয়া বলতে লাগলেন, এই মুসলমানদের ধর্মে তুমি কোন সৌন্দর্য দেখেছো? মুসলমানদের ধর্মে তুমি কোন সৌন্দর্য দেখেছো বলো? তিনি বলেন, মুসলমানদের ধর্মের সৌন্দর্য কোনো শেষ নাই। মুসলমানদের ধর্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষ জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত সৌন্দর্য দিয়ে ভরপুর রয়েছে। এই মুসলমানদের ধর্মে সৌন্দর্য ছাড়া কোনো ইবাদত বা কোনো নিয়ম কানুন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যেই কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যেই ক্ষতি আছে। আপনার বুঝে আসুক অথবা না আসুক, আপনার মাথায় ঢুকুক অথবা না ঢুকুক, আপনাকে বিশ্বাস করে নিতে হবে ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যেই কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যেই ক্ষতি আছে। আপনারা মরা মাছ খান না? মরা মাছ খান? মরা মাছ খাওয়া কি হালাল? হালাল? আপনাদের ইমানে জোর আছে। মরা মাছ খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া কি? মরা গরু খাওয়া? আচ্ছা, এক মরা খাওয়া ইসলাম হালাল করে দিল, আরেক মরা খাওয়া ইসলাম হারাম করে দিল। কারণ আছে না নাই? বিজ্ঞান ডাক দিয়ে কয়, আচ্ছা এক ইসলাম যদি একটা খাওয়া হালাল করে দেয়, আরেকটা খাওয়া হারাম কেন? আবার একই মরা, একটা গরুকে মাথায় ইলেকট্রিক শর্ট দিয়ে মরলেও সে মারা যায়, আবার মাথায় আঘাত করলে, পাথর দিয়ে আঘাত করে মারলেও সে মরে যায়, আবার গলা কেটে মরলেও সে মরে যায়। তাইলে পাথর আঘাত দিয়ে, মাথায় আঘাত দিয়ে, ইলেকট্রিক শর্ট দিয়ে মারলে সেটা হয়ে যায় হারাম, গলা কেটে খাইলে সেটা হয়ে যায় হালাল। এর মধ্যে কি কল্যাণ আর ক্ষতি করা আছে আমাদের খুঁজে বের করতে হবে। বলেন, ক্ষতি আর কল্যাণ আছে না নাই? কি ক্ষতি দেখেন। উনি ডাক দিয়ে বলছেন, আমরা যখন গবেষণা করলাম, গবেষণা করার পরে হঠাৎ তাকিয়ে দেখি যে মানুষ যারা ভূপৃষ্ঠে বসবাস করে, এটা মানুষ হোক আর ভূপৃষ্ঠে যত জীব জানোয়ার আছে, এক কথায় এসব জীবজন্তুগুলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে। আমরা সবাই কি করি? অক্সিজেন